بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. কাদের মন যেতে মুখে, কাদের মন যেতে দূরে, দেখতে সোনার মদিনা। কাদের মন যেতে দূরে, দেখতে সোনার মদিনা। মদিনার বুকে ঘুমায় আসে রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ডাকে নবী বলে, কোথাও খুঁজে পাই না তোমায়। কত ডাকে নবী বলে,
কোথাও খুঁজে পাই না তোমার এই অধমরে দেখা দিও ঘুমের ঘরে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করে এবারে তো তোমার নাম বাড়ি বাড়ি করে এবারে তো তোমার নাম আসল বাড়ি কবরস্থানে মাটি হবে বিছানা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 পাগলা রে বলো পাগলা সেকনা জানিয়া আল্লাহ 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 পহর পার ডাক পারেলা পহর পার ডাক পারেলা জাবির তুকি লইয়া বলো বেলা ডাক না জানিয়া আল্লাহ 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 দিন কাজী হবে জল্লা জল্লা হিসাব লইবে আল্লাহ দিন কাজী হবে জল্লা জল্লা হিসাব লইবে সেদিন তোমায় কে তাড়াবে সেদিন তোমায় কে তাড়াবে মুহাম্মদ রাসূল আখিরাতে পারবে মুসিরাতের আল্লাহ 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 হিরান থেকে আরে হবে চুলার থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই বান্দা আমার জিকিরে মশগুল থাকে, আমার রাসূলের দুরুদে মশগুল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা আমার এই জিকিরের ভিতরে মশগুল থাকে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার উপর রহমত বর্ষিত করে থাকি। সুবহানাল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, শাবান মাস। এই মাসটা আমরা সকলে চিনি না? শাবানের পর কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসেও একটি রাত্রি দিয়েছে। সেই রাত্রির নাম কি? সকালে বলি, সেই রাত্রির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে একটি রাত্রি দিয়েছেন। সেই রাত্রিকে আমরা বলি শবে বরাত, যেটাকে লাইলাতুল বরাত বলা হয় আরবিতে। এই রাতটি কবে? আগামী মঙ্গলবার দিবাগত রাত। আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রে এই শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ওই পর্যন্ত হায়াত দান করে, তাহলে আমরা শবে বরাত পালন করতে পারবো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শবে বরাত মানুষের ভিতরে এই জন্য দিয়েছি, এই রাতটিকে এরকম বরকতময় রাত আমি আমার কোন বান্দাদের উপরে দেই নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের উপর আমি এই রাতগুলো দেই নাই, যে রাতগুলো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের দিয়েছি। সুবহানাল্লাহ। এক সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো হায়াত মাত্র 60 থেকে 63 বছর, সর্বোচ্চ গেলে 80 বছর, কিন্তু আমরা যে ইবাদত করব, আপনার আগে যে নবীরা আসছিল তাদের যে ইবাদত 300 বছর 400 বছর তারা জীবিত ছিল, তারা যে ইবাদত করছে, আমরা তো ওই 10 ভাগের 1 ভাগও তো ইবাদত করতে পারবো না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কিছু রাত, কিছু নিয়ামত দিয়ে দিলেন, যা উম্মত মুহাম্মাদি একদিন করলে 80 বছরের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আজকে কি বার? পবিত্র শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো বান্দা, কোনো উম্মত শুক্রবার, কি বার? শুক্রবার আসরের নামাজ পড়ে না, যে জায়গায় নামাজ আদায় করছে ওই জায়গায় বৈশা যদি কেউ 80 বার দুরূদ পাঠ করে, কতবার? 80 বার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিছনের 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর রহমত করছে না, গজব করছে? আল্লাহ আমাদের উপর রহমত করছে না। আমরা কতটা ভাগ্যবান যে রাসূলের কাছে কাল কিয়ামতের দিন অন্যান্য উম্মতরা আয়েশা রাসূলের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আর আমার রাসূল মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি তার উম্মতকে খুঁজা বাই করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতরা কি করবে? আমার রাসূলকে খুঁজবে, আর আমার রাসূল আমাদেরকে খুঁজবে। কত সুন্দর দৃশ্য! কিন্তু আমরা কি উম্মত হতে পারছি? কথা বলেন না, আমরা কি উম্মত হতে পারছি? নাই রাসূলের থেকে, নাই রাসূলের দুরূদ, নাই আল্লাহর থেকে। দুরূদ শরীফ পাঠ করার সময় আমরা ঘুমাই, জিকির করার সময় আমরা ঘুমাই, সাওয়ার বাজায় না, বম মারলেও মনে হয় শব্দ করবে না জিকিরের সময়। কিন্তু বাবা, আল্লাহ তাআলা বলেন যেখানে আমার জিকির আছে আমি আল্লাহ সেখানে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি আসমানে? কথা বলেন, আল্লাহ কি আসমানে? কথা বলেন না। আল্লাহ কি আসমানে থাকে? না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ মুমিনের কলবের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রাতটি দিতেছে, আমরা অনেকে এই রাত্রকে ত্যায্যপত্য করছি। অনেক মানুষ তাই সর্বরতা বাড়বে। বহুত মানুষ আছে যারা এলমেদিন শিক্ষা করছে, অথচ তারা বলতেছে যে সর্বভারত বলতে কোনো কিছু না। সকলে একবার জোরে বলেন নাউজুবিল্লাহ।
কারণ যে আল্লাহর কথাকে অমান্য করবে, যে শবে বরাত, শবে কদর এগুলাকে মানবে না, সে কখনোই মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে রাত আসে ওই রাতকে নিয়ামত মনে করে ইবাদত করো, তাহলে দেখবা তোমার সব কিছুতে বরকত হইতেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যত বেশি দুরূদ পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুরূদের ভিতরে এত বরকত, এত বরকত, এত বরকত, যা আমি যদি বান্দা তোমাদের কাছে খালি একবার প্রকাশ করতাম তাহলে তোমরা সবাই খানা ফেলে হয়ে যেত, পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুরূদ পড়ার সময় অনেকে হাসাহাসি করি, অনেকে গল্প গুজব করি, হায় রে কপাল পোড়া, আজ বুঝতে না বুঝতে কাল তোমার বুঝতে লাভ নাই। ঠিক কিনা? আজকে আমি ইবাদত করার সুযোগ পাইতেছি কিন্তু ইবাদত করতেছি না, যেদিন আমার সুযোগ থাকবে না সেদিন চোখে মরিচ হইলেও লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শবে বরাতকে নিয়ামত মনে করে, এই শবে বরাতকে ভালোবেসে, এই শবে বরাতকে সারা রাত যদি পারো ইবাদত করো, আমার আল্লাহ বলে আমি কিয়ামতের দিন বান্দার ছোট ছোট আমলগুলো খুঁজবো, যে আমল দিয়ে যেন আমার বান্দাকে জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতে সকলে যেতে চাই না? বর্তমানে জান্নাত তো মানুষের হাতে আছে নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও হাওমাও করে কাঁদছে, আল্লাহ কিয়ামতের দিন না হয় আমাকে ধরা হয়, আমি তোমার হক আদায় করতে পারছি কিনা, আমি মানুষের হক আদায় করতে পারছি কিনা, আমি মানুষকে ভালোবাসতে পেরেছি কিনা। আর আমরা তারা জান্নাতের টিকিট পাইয়াও, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সাহাবায়ে কেরামদের নাম ঘোষণা করে দিয়েছেন, তারা জান্নাতে হয়েও তারা কাঁদে, আর আমরা জান্নাতের টিকিট নিই। মুনাফিকদের সাবধান, কারণ রাসূলকে যারা দুশমন ছিল, এরা প্রকৃতই মুনাফিক ছিল, কারণ তাদের মুখে দাড়ি ছিল, পরনে এক কথা জুব্বা ছিল, মাথায় রুমাল ছিল, কিন্তু ভিতরে কি ছিল? মুনাফিক। এই সমস্ত মুনাফিক শুধু রাসূলের জামানায় না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল এবং ওলিদের জামানায় ছিল, বর্তমান জামানায়ও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন যে আমার যারা মুমিন বান্দা তারা ওই শয়তানদের দেখলেই চিনতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যবসা করো, হালাল ব্যবসা, ধর্ম ব্যবসা না। কথা বলেন কি ব্যবসা না? ধর্ম ব্যবসা আল্লাহ করতে বলেন নাই, ব্যবসা করো। তোমার ব্যবসার ভিতরে আল্লাহ বলেছে ব্যবসার ভিতরে যে বরকত আছে চাকরির ভিতরে সেই বরকত নাই। তুমি ব্যবসা করতেছো, আলহামদুলিল্লাহ হালাল ভাবে ব্যবসা করে দেখবা কোটি কোটি টাকা ইনকাম করতে পারছো, কিন্তু যদি একটু অসৎ করো তাহলে দেখবা আস্তে আস্তে লস হইতেছে। ভাই আজকে তোমার ছেলে অসুস্থ, হাসপাতালে দিয়ে বা 10 লাখ, স্ত্রী অসুস্থ, হাসপাতালে দিয়ে বা 15 লাখ, নিজে অসুস্থ, টানার কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মুনাফিকদের থেকে সতর্ক থাকবা। যারা শবে বরাত মানে না, যারা মিলাদুন নবী মানে না, যারা মিলাদ মানে না, যারা রাসূলকে মানে না, তারা কখনোই মুসলমান হতে পারে না। টাটকা মুনাফিক। কি টাটকা? এজন্য বাবা আজকে জুমার দিন, কিসের দিন? জুমার দিন, বরকতময় মাস, শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করো, যেন রমজানে ইবাদতটা করে আমরা মৃত্যু। সুবহানাল্লাহ। এই রমজান মাস এত বরকতময় মাস, এই শবে বরাত এত বরকতময় যে আমরা হালুয়ার উপর তাকাই না, হালুয়ার উপর তাকান কিনা? শয়তান কিন্তু দেশে দিয়েছে। আপনারা যাতে কোন আমরা ঠিক আছি, কিন্তু আপনাদের ভিতরেও শয়তান কিন্তু ঢুকছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যেদিন মানুষের ভিতর থেকে মহব্বত আস্তে আস্তে দূরে যাবে, ওই দূরের ভিতরে মুনাফিক, ওই দূরের ভিতরে কি ঢুকবে? ফাঁক পাইলে তো মুনাফিক ঢুকবে না। ফাঁক না পেলে তার
সুযোগ পায় না। এজন্য যদি কেউ এই সর্বভারতের বিরুদ্ধে কথা বলে, ওকে ধরে ওখানে মধ্যে ঝুলে থাকবে, তারপরে এটা পরে দেখে নেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমরা একটা হালুয়া রুটি তৈরি করি, এটা একটা মহব্বত সমাজের ভিতর। কি একটা মহব্বত? অনেকে বলে যে হাদিস দেখান, দলিল দেখান, আর দলিল এত দলিল তবে যদি কিয়ামত পর্যন্ত দলিল দেয়, তাদের দলিল কাজে লাগবে না। এক কথা, আমরা পাক করবো, খাবো, পারলে তো কিছু করিস। কি কথা ঠিক আছে? আমরা হালুয়া রুটি পাক করবো, খাবো, সমাজে সবাই মিলে খাবো, তো আর যদি খাইতে চায় আর যদি জলে আর কোনো কথা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের ইসলামের আনন্দ দেখে শয়তানের জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করছে, আমাদেরকে ভালোবাসে। আল্লাহকে মহব্বত করতে হবে না? আল্লাহকে ভালোবাসতে হবে কিনা? এই সর্বপরাধকে অস্বীকার করবে, কান্না ধরে নিয়ে যদি সামনে পড়ে, আশা করি সামনে পড়বো না, কারণ শয়তান থাকে না, ও যা করে পিছন থেকে সামনে তাকাবার সাহস আর হয় না। ও যা করবো খালি মাঠে করবো, বড়া মাঠে কোয়ার সাহস আল্লাহ দেয় না, করতেও পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি রাত্র দিয়েছে। এই রাত্রিতে ইবাদত করার ইচ্ছা আছে তো? আছে। ইবাদত করলে ক্ষতি আছে। ইবাদত কি? রাসূলের সাথে দরুদ, আল্লাহ রাব্বুল আলামিন পাকের দরবারে একটু জিকির, দিলটাকে হালকা করা, এই 2-4 রাকাত 10 রাকাত 12 যে যত পারে নামাজ নির্ধারিত না। আপনি 100 রাকাত পড়ছেন, 100 রাকাত পড়ুন, আপনাকে কেউ মানা করবে না। আপনি সারা জিকির করতেছেন, করেন। কেউ যদি বলে এই তোমার জিকিরের কারণে আমার ডিস্টার্ব হয়, তুমি বলবা বাবা তোমার যে জায়গায় যায় সুবিধা, তুমি যে জায়গায় নামাজ কথা বললাম না। কারণ হলো যদি আমার শান্তি যদি আরেকজনে কেড়ে নেয়, আমার ভালো লাগবে? কথা বলেন না? আপনার শান্তি যদি আমি কেড়ে নেই, আপনি খুব সুখে আসেন সংসারের ভিতরে, আমি যাই আপনার কানা কাছে পেলাম আপনার কথা বলছে, যাই বললাম আপনার বউ চরিত্র খারাপ, বললাম কার কাছে? আপনার কাছে। আবার আপনার বউর কাছে যাই পেলাম আমার জামাই চরিত্র বেজাল লাগবে নি, এমন বেজালে লাগবে দুজনে যাবো আর নানি যাবে। কথা ঠিক বলছে কিনা? তাহলে শয়তান এই খুঁজে, শয়তান কি খুঁজে? ওই জিনিসটাই খুঁজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক, শয়তান, বেঈমানদের থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। একটু আস্তে বলেন আমিন। এজন্য বাবা, আজকে এই যে বর্তমানে যে সমাজ, আমরা যে সমাজে বর্তমানে বসবাস করছি, মা বউ শাশুড়িকে দেখতে পারে না, ঠিক না? কথা বলে, বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না। এই কথাটা বলার একটা কারণ, দেখবেন যারা এই বয়সে আইসা যখন শাশুড়ি হয়, শাশুড়ি যে মহিলারা শাশুড়ি হয়, তারা দেখবেন ওই সময় দলিল খুঁজে, জুতা খাওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, কিন্তু খোঁজ দিয়ে দেয় ওই মহিলা যখন বিবাহ করছে, বিবাহ 1 মাস পর্যন্ত হয়ে গেছে। একটু আলাদা বলেন, কথা বলতেছি আমি। ওই মহিলাই খোঁজ দিয়ে দেখে, তার পিছনে একটু টান দিয়ে দেখেন, সেই এই জন্য বর্তমানে এই ঝামেলাটা সংসারের ভিতরে বেশি। মা সন্তান কই যাবে, বউ নালিশ দেয় স্বামীর কাছে, মা নালিশ দেয় ছেলের কাছে। দুইজনের নালিশ শুনতে শুনতে অনেক ঘটনা ঘটতেছে দেশে। ঘটনা যে নিজে আত্মহত্যা করে ছেলে মারা গেছে, নিজের বন্দুক দিয়ে নিজে গুলি করে মারা গেছে। কয়দিন পাইলে কত বছরে দেখলাম এক আর্মি, এক অফিসার, সে নিজেকে আত্মহত্যা করছে। দেখেন আপনারা সবাই করেছে, কিসের কারণে? এই ফ্যামিলি একটা ঝামেলা। এজন্য বলে যে বাবা, যে সন্তানকে এমন ভাবে শিক্ষা দাও বা পরিবারটাকে এরকম ভাবে গুছাও যেন হালুয়া রুটি যে আমরা সমাজে একসাথে খাইতে পারি, ওই রকম ভাবে যেন আমরা সমাজেও আমার ফ্যামিলির ভিতরে যেন একসাথে বসে রায় বাঁধতে পারি। ঠিক কিনা? কথা বলতেছি। এই কথাগুলো বলার কারণ একটাই, কারণ বর্তমানে সমাজ খালি টানাটানি, মাঝখানে
মাঝখানে দেখা যায় ওই যুবকটার জীবন শেষ। যুবকের জীবন শেষ, না পারলো জীবনে সাথ দিতে, না পারলো ফ্যামিলির দায়িত্ব নিতে, কয়েকদিন পর আত্মহত্যা করে 9 দিন। যেটা মহাপাপ। অনেকে বলে যে আত্মহত্যা করতে পারতেছি না একটা কারণে, আল্লাহ তো কিয়ামতের দিন আমাকে জাহান্নামে দেবে, এই কারণে আত্মহত্যা করতে পারতেছি না, এছাড়া আমি জিন্দা মরা। কি বলে? আমি জিন্দা মরা। এজন্য আমাদেরকে ওরকম ভাবে ফ্যামিলি মেনটেন করা যাবে নাকি? কালকে আমরা একটা জানাজা পড়লাম না? মাটি দিচ্ছেন কয়টায়? অনেক রাত। কিসের কারণ? সন্তানের জন্য বাবার অপেক্ষা। লাশটাকে অবশ্যই কষ্ট করতে হচ্ছে, কারণ মারা গেছে সকালে, কবর দিচ্ছেন রাত 12টায়। আর আল্লাহ বলিরা বলে যে আমার মৃত্যু হতে যতটুকু দেরি, আমাকে গোসল করাইয়া জানাজা পড়ার সাথে সাথে আমাকে আর দুনিয়ার করে রাখবো না। এটা আল্লাহর ওলিদের কথা, রাসূলদের কথা, যে আমার মৃত্যু হয়েছে, আমি পর্দা নিছি, আমি দুনিয়া থেকে বিদায় নিছি, আমাকে বেশিক্ষণ দুনিয়াতে রাখবো না, কারণ আমার দিদার কার সাথে কথা বলে না, আল্লাহর সাথে। আমাকে তাড়াতাড়ি আল্লাহর দরবারে যাইতে হবে, আমাকে তাড়াতাড়ি দমন করতে হবে। এজন্য রে বাবা, আজকে সমাজ আমরা এরকম ভাবে মেনটেন করতেছি যে নিজেরা মানসিক চাপের ভেতরে থাকি, মানসিক চাপের ভেতরে থাকতে থাকতে হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে, ব্রেন স্ট্রোক হইতেছে, ব্রেন শর্ট হয়ে যাইতেছে, মাথার চুল 12 বছরের পাইকা যাইতেছে। বহুত বাবা দেখতেছে যে মাথার চুল 20 বছর হয় নাই, সব চুল পেকে গেছে। এত টেনশন করো না যুবক, এই পৃথিবীতে কেউ আপন না, কেউ না, কারণ একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আজকাল মা বাবা আপন হতে পারতেছে না। স্বার্থের কাছে সবাই ধরা, স্বার্থের কাছে সবাই ধরা। যে সন্তান টাকা বেশি দিল, ওই সন্তানের প্রতি মা দর করে, বাবা দর করে। যে সন্তান বেকার, ওই সন্তানের কেউ দেখে, সমাজও দেখে না, মা বাবাও দেখে না। এজন্য বলে যে আমার রাসূল বলেন যে কিয়ামত শেষ জামানায় এরকম একটা অবস্থা হবে, আমি রাসূল এবং আল্লাহ ছাড়া কেউ প্রাণ দিয়ে মন দিয়ে ভালো বাসবে না। যে আমার আল্লাহ ভালো না বাসতো, আমরা বেঁচে থাকতে পারতাম? ও বাবা কথা বলে, বেঁচে থাকতে পারতাম? কোনোদিন সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দরুদ সালাম, রাসূলের সামনে যত সালাম দেবে, হাজার টেনশনে থাকেন না কেন, লক্ষ কোটি টেনশন মাথার ভিতরে থাকেন না কেন, যদি রাসূলকে মহব্বতের সাথে দরুদ পড়তে পারেন, তাহলে দেখবেন 1 মিনিটে টেনশন দূর হয়ে গেছে। কয় মিনিটে? 1 মিনিট যদি দিল থেকে আদায় করে, এই দিল থেকে যদি দরুদ আদায় করেন, তাহলে দেখবেন 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ডের ভিতরে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়া লাগবে কিনা? দরুদ পড়া লাগবে, আল্লাহ জিকির করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দরুদ ও সালাম, আল্লাহ জিকির করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা আগামী মঙ্গলবার রাত্রে সর্ববেলা আমরা সকলে পবিত্রতা অর্জন করে, যে যত ব্যস্ততা থাকুক না কেন, ওই রাত্রটাকে মিস করেন না বাবা। সারা জীবন গুনাহ করেন, ওই রাত্রটাকে মিস করেন না। ওই রাত্রটাকে আল্লাহর কাছে হাত তুলে চাইলে, আল্লাহ চাইলে আল্লাহ রহমান আর রহমান, আল্লাহ রহমান রহমান, আল্লাহ দয়ালু। আল্লাহ চাইলে বান্দাকে সেকেন্ডের মধ্যে জান্নাতে নিয়ে যেতে পারেন, আবার চাইলে সারাটা জীবন জাহান্নামেও দিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ বলে, বান্দা মহব্বত রাসূলকে করো, মহব্বত আমাকে করো, তাহলে এই জান্নাত মিলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বন্ধুকে মহব্বত করলো, সেজন্য আমাকে ভালোবাসলো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো, সেজন্য আমাকে ভালোবাসলো। আবার আহলে বায়াতরা বলতেছেন যে আল্লাহ নবীদেরকে ভালোবাসলো, সেজন্য আমাদেরকে ভালোবাসলো। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালোবাসা দরকার আছে, অবশ্যই দরকার আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভিতরে মহব্বত তৈরি করে দেখ, ভালোবাসা তৈরি করে দেখ, আল্লাহ এবং রাসূলের জন্য, বলি আউলিয়াদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার জন্য, রাসূলের